আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের জন্য আরও একটি অঙ্ক নিয়ে আসলাম। আমরা এই ভিডিওতে তোমাদেরকে আজকে 5 নম্বর অঙ্কটি আমি করাবো। তোমরা ইতিমধ্যে আমার অনেকগুলো ভিডিও পেয়েছো। আজকে এটা নিয়ে আমার 21তম ভিডিও। তো তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলে থাকার জন্য অবশ্যই তোমরা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আশা রাখি। তাহলে আমি আমার অঙ্কটি শুরু করছি। 5 নম্বর 4.1-এর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত বইয়ের 4 নম্বর অঙ্কটি 5 নম্বর অঙ্কটি আমি করাচ্ছি। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তোমরা সবাই, এই স্কোয়ারের জায়গায় এই স্কোয়ার, এখানে এই স্কোয়ারের জায়গায় স্কোয়ার আছে, এটার জায়গায় আমি এটাই লিখলাম। তো ওয়ানের জন্য 1/b লেখা যায়। আর a ইনভার্স 2 মানে হচ্ছে 1/a স্কোয়ার ইন্টু বি, ইন্টু কি বি। তাহলে এটা পাওয়ার 2 মানে স্কোয়ার। তাহলে এখানে আমরা a স্কোয়ারের আর 1কে গুণ করলে a স্কোয়ার একে a স্কোয়ার বাই বি, আর বি এর সাথে 1কে গুণ করলে আমার এখানে বি থাকতেছে আর হচ্ছে এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার। তোমরা এখন মনে মনে চিন্তা করতেছো যে কেন স্যার আপনি এ স্কোয়ারকে 1-এর সাথে গুণ করলেন, কিন্তু এ স্কোয়ারকে কেন বি এর সাথে গুণ করলেন? মূলত সম্পর্কটা হচ্ছে এ স্কোয়ারের সাথে 1-এর গুণ সম্পর্ক, বি এর সাথে মূলত হচ্ছে কি ভাগ সম্পর্ক। সুতরাং এই জন্যই আমরা এ স্কোয়ারের সাথে 1কে গুণ করছি এবং বিকে এই 1-এর সাথে গুণ করেছি। এখন যে বিষয়টি আমরা কাজ করবে সেটা হচ্ছে এই যে এই ভগ্নাংশটি দেখতে পাচ্ছ আর এই ভগ্নাংশটি দেখতে পাচ্ছ, এই ভগ্নাংশটির সাথে এই ভগ্নাংশটির ভাগ সম্পর্ক, এই ভগ্নাংশটির সাথে এই ভগ্নাংশটির কী সম্পর্ক? ভাগ সম্পর্ক। তাহলে এ স্কোয়ার বি গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টে দিব এ স্কোয়ার বাই বি এর হোল স্কোয়ার। তো এখন এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4 হবে, আর বি বি গুণ করলে বি স্কোয়ার হবে, আর স্কোয়ারটা স্কোয়ারের জায়গাতেই থাকবে। তো আমার এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে চলে যাচ্ছি। এবার হচ্ছে এ টু দি পাওয়ার 4, এটা যদি 4টাকে যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে এই জায়গাটাতে হয়ে যাচ্ছে হচ্ছে 8, আর হচ্ছে বি স্কোয়ারকে যদি 2 এর সাথে গুণ করি তাহলে বি টু দি পাওয়ার 4। সুতরাং আশা রাখি তোমরা অলরেডি বুঝতে পেরেছ, এটাই হচ্ছে অ্যান্সার। একবারে সিম্পল একটি অঙ্ক। তো তোমরা আশা রাখি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমাকে যদি অঙ্কটি তোমরা অঙ্কতে কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো রূপ সমস্যা যদি ফিল করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।